হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। সকাল সকালই কাজকর্ম শুরু হয়ে গেছে। রোজই সকালে উঠি আর একটা করে টার্গেট রাখি যে এটা আজকে পরিষ্কার করব। এরকম করে কিন্তু একটা একটা ঘর পরিষ্কার করলে বেশ পরিষ্কারও থাকবে আর কাজটা অনেকটা সহজও হয়ে যাবে। বিছানা তো সেই রকম কেউ ঘুমোয় না, সেই জন্য খুব কমই পরিষ্কার করা হয়। তো আজকে একটু তুলে দিলাম চাদরটা, নতুন চাদর পেতে দিয়েছি। আর এইদিকে রানী উঠে গেছে, তো মার ডিউটিতে অন হয়ে গেছে। তো সকালবেলা মুখ টুক পরিষ্কার করিয়ে তারপর ওকে নিয়ে নিচে গেলাম। মেয়েকে আগে দুধ টুধ খাইয়ে দাইয়ে তারপর নিজের স্নানটা সেরে নিয়েছি। যদিও দেখে মনে হচ্ছে না স্নান করেছি, কারণ খুব ঘামছিলাম, গরম লাগছিল। আর এই যে আজকে বৃহস্পতিবার, তো আজকে আর আমি পুজো করিনি, সব কিছু রেডি করে ধুয়ে মুছে রেখেছি। মামুনি পুজো করবে। বৃহস্পতিবারের পুজোটা কিন্তু মামুনিই করে। দেখো হঠাৎ করেই কাদের আগমন। তো 3টে মাছ কি কিনে এনেছে ভাবছো? একদমই নয়, এগুলো কিন্তু আমাদের খাবার জন্য একজন দাদা দিয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এই মাছগুলো খাবো কিনা সেটাই চিন্তা ভাবনা করছিলাম। অমিত তো নিরামিষ খায়, অমিত তো খাবেই না। তো ফ্রিজে তুলে রেখেছি কিছুটা। রায় কিন্তু মাছ দেখে ভীষণ খুশি হয়েছে, আর আমরাও খুশি, কারণ এতগুলো মাছ খেতে পারবো নাকি জানি না, তবে দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই যে রায়ের খাবার দাবার এখন রেডি করে রেখে দিলাম। চিড়েটা ভিজিয়ে রেখেছি, কিশমিশ আর খেজুরটাও কিন্তু ভিজিয়ে রেখেছি, আর এইদিকে বেদানাটা ছাড়িয়ে রেখেছি, বিকালে তাহলে সুবিধা হবে খাওয়াতে। আর এই যে দেখো আমার গাছগুলোর, তো ওগুলো তো আগের দিন এনেছি। তো ওই যে পাশের বাড়ির রিপনকে বললাম একটু ভালো করে করে দাও, না হলে আমি হয়তো করব তখন ভুলভাল হয়ে যাবে, নষ্ট হবে। সেই জন্য ওর থেকে ভালো করে দেখে নিয়েছি, নেক্সট বার যেন আমি লাগাতে পারি, সেটাই আর কি। আর সবজি টবজি কাটা হয়ে গেছে। সকালবেলা মামুনি হচ্ছে রুটি করছে, আর এদিকে করেছে হচ্ছে আলুর তরকারি দিয়ে। আমি দুপুরের রান্নাটা এখন করব, আর মামুনি পরে আবার স্নান করে পুজো করবে। আর এইদিকে আমি ডাল চাপিয়ে দিয়েছি আগে। ডালের মধ্যে আমি কি করি রোজ এই আলু, কুমড়ো, পটল, যাই সবজি থাকে না ঘরে, মানে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই সবজিটা খুব নরম হয়ে যায় আর খেতেও রাই ভালোবাসে। ডালের সঙ্গে সবজি সেদ্ধটা রাই কিন্তু বেশ ভালোবাসে, সেই জন্য ওর জন্য রোজই ডালটা একটু সেদ্ধ করার চেষ্টা করি। আর এইদিকে পেঁপেটা সেদ্ধ করে নিচ্ছি, এটাও ভাজা করা হবে। এই রকমভাবে হলুদ লবণ চিনি দিয়ে পেঁপে ভেজে খেতে খুব ভালো লাগে। আর অনেকগুলো মাছ হয়েছে, একটা মাছ আজকে কাটা হলো, আর 2টো মাছ কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো রাইকে খাইয়ে নিলাম, এরপর আমরা খেয়ে নেব, তারপর আবার রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্নার কথা বলতে বলতে এইদিকে দেখো আলু পোস্তটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব কিছু ওগুলো আগে করে, ওর জন্য অমিত তো খাবে না মাছ, সেই জন্য লাস্টে আমি মাছটা করছি। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আসলে রান্নাটা খুব তাড়াহুড়ো করে করি, তো রাইকে আবার ঘুম পাড়াবো, স্নান করাবো, এইসব চিন্তা থাকে, সেই জন্য আর সবসময় না রান্নাটা শ্যুট করতে পারি না। এদিকে ঘড়িতে প্রায় 1টা 1:30 বেজে গেছে, ভাবলাম বাবাকে খাবারটা দিয়ে রাইকে ঘুম পাড়াবো। আজকে একটু লেট হয়ে গেছে যদিও। রোজই কিন্তু আমি এইভাবে গুছিয়েই বাবাকে খেতে দিই। বাবা কতটা খায় সেটা জানি না। বাবার মাছ মাংস বলো, সবজি বলো, সেই রকম ইন্টারেস্ট নেই। এই দইটা দিয়েই যা ভাতটা তৃপ্তি করে খায়। রান্না করে আবার না দিলেও ভালো লাগে না, সেই জন্য অল্প অল্প করে সবই দিই। আবার অনেক কিছু বাবা খায় না, বাবার অনেকটা খাবার বাচ আছে। তো ঠিক আছে, বাবা এদিকে খেতে বসে গেছে, আমি ওপরে গিয়ে দেখছি এই অবস্থা করেছে। একটু বলেছি বসে থাকো, ঘরের ভেতরে দিয়ে এসেছি, যদিও একা একা ওপরে রাখি না, তবু এক এক সময় তো খুব দরকারের জন্য রাখতেই হয়। আর ও এখন থাকে, ও একা একা উপরেও চলে আসছে, যাও না এরকম। রাই এখন খুব দুষ্টু হয়ে গেছে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, তো আমিও একটু রেস্ট করে নিয়েছিলাম। তো এখন অমিতের জন্য কটা বড়া ভেজে নেব, কারণ অমিত যেহেতু মাছ খাবে না, ওকে ছেড়ে যদিও মাছ খেতে ভালো লাগে না, তবুও মাছগুলো নষ্ট হবে, সেই জন্যই রান্না করলাম। তো এই যে রায়ের খাবার দাবার কিন্তু আবার রেডি হয়ে গেছে। এইদিকে আবার হঠাৎ করে অজরে বৃষ্টি, একটু বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে, আর গরম যেন আরো বেশি পড়ছে। এখন প্রায় বেলা 3টে, আমরা খাবার দাবার খেয়ে কিন্তু ওপরে চলে এসেছি। যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, না হলে ওপরে তো আসাই হয় না, এতটাই গরম। আর সব সময় এসিটাও চালানো হয় না।
বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়, আর রায়ের জন্য জুসটা তো অবশ্যই দরকার। তো সেই জন্য জুসটা করতে চলে এসেছি, ভুলেই গেছি, আরেকটু আগে দেওয়ার দরকার ছিল। তো বিকেল হলেই কিন্তু সব বন্ধুরা মিলে চলে আসে খেলা করে। এটা কিন্তু খুব দরকার বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য, ওদের কিন্তু এইটুকু অ্যাক্টিভিটিস ভীষণ করে দরকার। তো একটু অ্যাক্টিভিটি খেলাধুলো করলে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে, শরীরও ভালো থাকে, আর ঘুমটাও ভালো হয়। ঘুম ভালো হলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে। বাচ্চার শরীর কি করে ভালো থাকবে সেটাও দেখলাম, বাট নিজেরটার কথা আমরা ভুলেই যাই। কদিন থেকেই আমার এত ব্যাক পেন বেড়ে গেছে, হাতের খুব ব্যথা বেড়ে গেছে, জানি না কেন। এক্সারসাইজটা আমাকে করতে বলেছে ডাক্তার, যদিও করা হয় না। অমিতের সঙ্গে কিন্তু একটু আমি চলে এসেছি বাজারে। আমি জানতাম না যে অমিত আমাকে ডাক্তারখানায় নিয়ে আসবে। মানে আমি ডাক্তার দেখাতে একদমই চাই না, কারণ আমি ওষুধ টষুধ খেতে একদম ভালোবাসি না। ঘরের জিনিসের কথা কি বলবো, যত কিনছি তত এটা লাগছে ওটা লাগছে। সেই জন্য কয়েকটা জিনিসও লাগতো, রায়ের খাবার, আমার কটা জিনিস। সেই জন্য অমিত বলেছিল চলো এখন কিনে নিয়ে আসি। তো হঠাৎ করেই আবার আমাকে নার্সিংহোমে নিয়ে চলে এসেছে, বলছে নাম লিখিয়েছি, চলো ডাক্তারটা দেখিয়েই ফেলি আজকে। তো যদিও আমি না করছিলাম, কিন্তু একটু হয়তো দরকার ছিল ডাক্তার দেখানোটা। আমার ব্যাক পেন, ঘাড়ের পেন কিন্তু খুব বেড়ে গেছে আমার। সেই জন্যই ডাক্তার, মানে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে সেটাই জানার জন্য। তো ডাক্তার যেটা বললো অনেকটা ভয়েরই ব্যাপার, ভয় পেয়ে গেছি বলছি। আর এই দেখো গুঁড়ো, মানে গুড়টা এনেছি, পাউডার গুড়টা খুব দিতেও সুবিধা হয় আর ভালো। আর জিনিস তো কেনার শেষ নেই, এটা ওটা আনছি, তবু মনে হচ্ছে এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, আর শেষ নেই। আর এই যে আগেকার রিপোর্টসগুলো আমি দেখছিলাম, যেটা আশঙ্কা করছিলাম সেই রকমই ডাক্তার বলল। মানে অনেকদিন থেকে ইন্টারনেট ঘেটে ঘেটে বা কিসের ব্যথা কী থেকে হচ্ছে আমিও জানার চেষ্টা করেছি। তো ডাক্তার বলল স্পন্ডালাইসিস হতে পারে। আমিও মানে আশঙ্কা এটারই করেছিলাম, এটারই ভয় পাচ্ছিলাম। তো রিপোর্ট করতে দিয়েছে, কিছুটা ওষুধ খেতে দিয়েছে, বললো যদি না ভালো হয় এই রিপোর্টগুলো করতে, আবার 15 দিন পরে দেখাতে। আর স্পন্ডালাইসিসের সব থেকে বড় যেটা, তোমাকে এক্সারসাইজ, ব্যায়াম করতেই হবে। মানে আমার তো রীতিমতো টেনশন লাগছে এখন। আমরা কিন্তু সব কিছুর মধ্যে নিজেদের শরীরের খেয়াল রাখতে একদমই ভুলে যাই। মানে ভালো একটা ডায়েট কিন্তু আমাদের দরকার। মানে বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করতে বলেছে, আর রোজ এক্সারসাইজ, এটা আমাকে এখন করতেই হবে, যতই কষ্ট হোক, যতই ঝামেলা হোক। তো এসে আবার অমিতের জন্য কিছুটা বাদাম ভেজে রাখছিলাম। এইদিকে দুপুরে আবার মামুনি তালের বড়া করেছে। তো এসে দেখছি রায়কে দুধ খাইয়ে দিয়েছে মামুনি। যদিও রায় কোনোদিনও মানে কারো কাছে বেশি খেতে চায় না, কিন্তু আজকে কিন্তু গুড গার্ল হয়ে গেছে। আবার আমি আসতেই বলছে মাম্মা দাও আমাকে, মানে ওর টিপস, এখন ওটা মাখানা দিতে হবে। সন্ধ্যাবেলায় যখনই মানে একটু বায়না করবে তখনই এটা ওকে দিতে হবে। পাগলি মেয়ে আমার, কখন কি করে কে জানে। ওর জন্য খাবারটা তৈরি করি, আর একটা তোমাদের সঙ্গে কথা চলো শেয়ার করি। তা আমাদের সবার কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে নিজেদের শরীরেও একটু খেয়াল রাখতেই হবে। আজকালকার কখন কি হয় বলা যায় না, সেই জন্য আগে থেকেই সতর্ক হওয়াটা কিন্তু একদম দরকার। হেলদি খাবার আর একটু ব্যায়াম শরীরের জন্য খুব ভালো। সেটা কখনোই করি না, সময়ের দোহাই দিই, সময় নেই, কিন্তু ইচ্ছে থাকলে সবটাই হয়। নিজেদেরকে একটু ভালোবাসলে একটু কিন্তু নিজের দিকে খেয়াল রাখা উচিত। একটু হাঁটা চলা, একটু এক্সারসাইজ অবশ্যই দরকার। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লাগে একটা লাইক করে যেও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।